ধর্মকে অপমান মমতার। ভারত সেবাশ্রম সংঘের সহসভাপতি কার্তিক মহারাজকে অপমান মুখ্যমন্ত্রীর। কার্তিক মহারাজকে অশান্তির ঘটনায় দাগিয়ে দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মমতার বক্তব্য ঘিরে দেশ জুড়ে নিন্দার ঝড়। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই যার বক্তব্যের প্রেক্ষিতে উত্তাল গোটা রাজ্য সহ দেশ, কার্তিক মহারাজ এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলেছেন শুনুন। সামনে দাঁড়িয়ে যে মন্তব্যটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ, গোটা বিশ্ব জুড়ে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ, আমি শুনছিলাম আপনারা কলকাতাতেও প্রতিবাদ নিয়ে এগোতে চাইছেন, কি পরিকল্পনা? হ্যাঁ, আগামী 24 তারিখে কলকাতায় আমাদের প্রতিবাদ বেরোবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সাধু সন্ন্যাসী নেতৃবৃন্দ তারা থাকবেন। থেকে আমরা পদব্রজে 2 কিলোমিটার হেঁটে গিয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাব। সেখানে গিয়ে বিবেকানন্দের প্রণাম করে তার চরণে আমাদের প্রতিবাদটা নিবেদন করে দেওয়া। আচ্ছা, আপনাদের প্রতিবাদটা ঠিক কিসের বিরুদ্ধে? সারা ভারতবর্ষের জুড়ে এটা প্রচারিত ইতিমধ্যে হয়েছে, আপনারাও জেনেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভারত সেবাশ্রম সংঘ একটা আন্তর্জাতিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা কাজ করেন। সেই সঙ্গে রামকৃষ্ণ মিশন, যা বহু স্কুল কলেজ হাসপাতালের জড়িত রামকৃষ্ণ মিশনের নাম, এবং ইসকন, 3টি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে উনি নাম উচ্চারণ করে বলেছেন যে আপনারা প্রতিবাদ জানাবেন যিনি আপনাদের কে কেন্দ্র করে এই মন্তব্য করলেন তার বিরুদ্ধে এই প্রতিবাদ তারই রাজ্যে দাঁড়িয়ে করতে পারবেন তো? আমরা অনুমতির কোনো প্রয়োজনই মনে করিনি, কারণ এটা আমাদের গণতন্ত্রের দেশে অধিকার, আর সেই অধিকারের জন্য আমরা কোনো তার পারমিশনের কোনো আমরা প্রয়োজন মনে করিনি। তাকে শুধু জানানো হয়েছে প্রশাসনকে এটা বেরোবে। সুতরাং পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রবল প্রতিবাদ হচ্ছে। মানুষ তো প্রশ্ন তুলছেন যে সনাতনীদের, ভারত সেবাশ্রম সংঘ হোক বা রামকৃষ্ণ মিশন কিংবা ইসকন, তাদেরকে এভাবে পথে নামতে হবে একটি রাজনৈতিক দল তার নেতা নেত্রীদের এই ধরনের মন্তব্যের জন্য? জনজাগরণের ব্যাপার আছে, জনসাধারণের মানুষ জানুক। ইতিমধ্যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এটাকে গ্রহণ করে তিনি এটাকে জানিয়েছেন, খুব প্রকাশ করেছেন। একটা শেষ প্রশ্ন আমার, কোনো রাজনৈতিক দল করেন? আমি সন্ন্যাসী, কোনো রাজনৈতিক দলের সাপোর্টার তাবেদার নই। কোন কথার প্রেক্ষিতে আজকে এত বড় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হচ্ছে? কোন কথার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শোনাই আপনাদের। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। সরাসরি ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য ধর্মীয় সংস্থা যেরকম রামকৃষ্ণ মিশন বা ইসকন, যারা শুধুমাত্র ধর্মীয় সংস্থা বলে পরিচিত নয়, যারা মানব জাতির সেবায় নিয়োজিত, সে শুধুমাত্র কয়েকদিন ধরে তাদের কাজকর্ম রয়েছে এমনটা নয়, বছরের পর বছর ধরে স্বাধীনতার পর থেকে বা তার সেই সময় থেকে তারা যেভাবে কাজ করে যাচ্ছে, সেই সমস্ত সাধু সন্ন্যাসীদের যেভাবে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তা নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধু সন্তদের সমাজ। এবং শুধু সাধু সন্তরাই নন, সাধারণভাবে যারা ভক্তকুল রয়েছেন তারাও এই মন্তব্যের কড়া সমালোচনা করছেন দেশ জুড়ে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এ রাজ্যে এসে সফররতভাবে যখন তিনি এসেছেন, সফরে এসেছেন বঙ্গ সফরে, সেই সময়তেও তিনি কথা বলেছেন এবং বলেছেন দেশ এই সাধু সন্তদের অপমান মেনে নেবে না। সেই এক ইস্যুরে কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কি বলেছেন তিনি শুনুন। रामकृष्ण मिशन, भारत सेवाश्रम, ये लोग देश के लिए बहुत सेवा करता है।
भारत चाइना बॉर्डर इलाका में भी जाके रामकृष्ण मिशन भारत सेवाश्रम अपना हॉस्पिटल खोलते हैं, अपना स्कूल खोलते हैं, लेकिन ममता दीदी जो शेख शाहजहां को कुछ भी नहीं कर सकता है, वो उल्टा हमारे साधु संत महात्मा का ऊपर आक्रमण शुरू किया। आज ममता दीदी ने रामकृष्ण मिशन और भारत सेवाश्रम का ऊपर जो अभद्र भाषा का व्यवहार किया है, उसका कारण पूरा पश्चिम बांग्ला में ये साधु महात्मा का ऊपर अत्याचार शुरू होने का संभावना है। दीदी को बोलना चाहूँगा कि पाप कीजिए लेकिन महापाप मत कीजिए। साधु महात्मा का ऊपर अत्याचार करना पाप नहीं है, ये महापाप है। হিমন্ত বিশ্ব শর্মা যে কথা বললেন একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বললেন যে পাপ করুন কিন্তু ঘোরতর পাপ করবেন না। সাধু সন্তদের সমাজকে নিয়ে এ ধরনের মন্তব্য করা যায় না বলে মন্তব্য করলেন হিমন্ত বিশ্ব শর্মা। একদিকে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে যেভাবে দাগিয়ে দিয়েছেন এবং অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের প্রতিবাদ মিছিল, মমতা ব্যানার্জির মন্তব্যের প্রতিবাদ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বেলডাঙ্গা থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, এই মুহূর্তে যে প্রতিবাদ মিছিল, সেই মিছিল থেকে কি স্লোগান উঠছে, কি বলছেন তারা? একদমই বিশাখা, দেখো তোমাকে সবার প্রথমে একটা হিন্ট দিয়ে রাখবো, প্রতিবাদ লাগাতার চলছে এবং এই মুহূর্তেও দাঁড়িয়ে প্রচুর মানুষ তারা প্রতিবাদের জন্য একত্রিত হয়েছেন। কথা বলবো, যে হিন্ট মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সরাসরি নাম করে আক্রমণ, অনেকে তো এই হিন্টও পাচ্ছেন, এই আশঙ্কা করছেন যে এরপর না সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণ শুরু হয়। আপনারাও কি এক হিন্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, আমাদের এটা একটা আমাদের ধারণা যে আগামী দিনে হয়তো সাধু সন্ন্যাসীদের ঠিকমতো পরিষেবা দিতে পারবে না আমাদের এই মুখ্যমন্ত্রী। তার কারণ মুখ্যমন্ত্রীর যে ভাষা, আমাদের এলাকার যে মহারাজ কার্তিক মহারাজ একদম খুব সুন্দর মনের মানুষ। আপনারা তো একটা হিন্ট দিচ্ছেন, দেখতে পাচ্ছি প্রচুর মানুষ একসাথে হয়েছেন। কি লেখা এই পোস্টারগুলোতে, কি লেখা? মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাচ্ছি। এই যে ভাষায় কথা বলেছে আমাদের মহারাজদের উপর এবং আমাদের অনেকগুলো সংস্থার উপর, রামকৃষ্ণ মিশন, ইসকন মন্দির, এইসব নিয়ে অনেক রকম কুরুচিকর মন্তব্য করেছেন। সেই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানাই এবং আমাদের এই যে বাক্যে কথা বলেছে সেই কথার যেন ক্ষমা চেয়ে নেয় আমাদের কার্তিক মহারাজের। এবং ক্ষমা চাওয়ার একটা দাবি, একটা হিন্ট দিচ্ছেন মানুষের ক্ষমা চাইতে হবে। একমত আপনারা? অবশ্যই একমত, আমরা চাইছি। এই মুহূর্তে অন্তত এখানকার মানুষরা তারা যে হিন্টটা দিচ্ছেন, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ যেমন করছেন, একই সঙ্গে এই দাবিও কিন্তু তারা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন বিদ্বেষী এবং ক্ষমা চাইতে হবে। অন্তত এই যে প্রতিবাদ মিছিল এই হিন্টটুকু দিয়ে দিচ্ছে বিশাখা যে আগামী দিনে কিন্তু প্রতিবাদ আরও তীব্রতর হতে চলেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয় একাধিকবার একদম প্রকাশ্য জনসভা থেকে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যে একেবারে একটা স্পষ্ট হিন্ট কিন্তু সাধারণ মানুষ পাচ্ছেন যে কোনো একটি রাজনৈতিক দল, সেটা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু সাম্প্রদায়িকতার রাজনীতি করার একটা চেষ্টা করছে। অন্তত এই হিন্টটা অনেকেই পাচ্ছেন, এমনটা বলছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ছবি সাধারণ ভক্ত থেকে শুরু করে শুধু ভারত সেবাশ্রম সংঘই নয়, অন্যান্য মঠ ও মিশনের তরফ থেকেও কড়া সমালোচনা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের। ধন্যবাদ ভাস্কর। আমরা একবার শোনাবো আপনাদের মহামিলন মঠের কিঙ্কর শরণানন্দ মহারাজ, তিনি কি বলছেন। সমস্ত মন্দিরের প্রতি যে বা যারাই আঘাত করুক না কেন, সেটা সমাজের বড় ক্ষতি। কারণ এগুলো মানুষের শান্তির একটা জায়গা। সেই শান্তির জায়গাতে যদি কোনো রকম অশান্তি, বিপর্যয় বা তারা আসতে পারবে না, ভীত হবে, এইরকম যদি ব্যাপারটা হয় তাহলে তো খুবই সেটা দুঃখজনক এবং সেটা কষ্টকর।